মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলে, যাদের আশা আছে সবাই চোখটা বন্ধ করে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে। আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বলেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতোই চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে নবীজির জীবনে প্র্যাকটিক্যালি তা দেখিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞেস করা হলো, মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে উম্মে সালামা বলেন, তোমার নবীর চরিত্র কেমন ছিল জেনে নাও। ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ আলাল আরদ কান্নাল কুরআন ইয়ামশি আলাই, তোমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের মতো চরিত্র, নবীজির চরিত্র কোরআনের মতো চরিত্র। এই জন্য আমাদেরকেও সেই রকম চরিত্রে নিজেদেরকে চরিত্রায়িত করার দরকার আছে না নাই বলে? কারণ আমার নবী সারাটি জীবন আমাদের জন্য কেঁদেই গেলেন উম্মতগুলো যেন ভালো হয়ে যায়। আমার নবী কান্না করতে থাকতেন। আমার নবী যখন দেখতেন আমার উম্মতগুলো জান্নাতের দিকে যেতে যাচ্ছে না, জান্নাত তারা পেতে পারছে না, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মুমিন হতে পারছে না, তারা অবাধ্যতা করছে, নবীজি কান্না করতে থাকতেন। নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ করতে থাকতেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি হেদায়েত দিন, আল্লাহ গো উম্মতি 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 ভাবে বলতে থাকতেন। ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকতেন। তখন আমার রব কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। রব্বুল আলামিন বললেন, ও নবী, ও হাবিব, আপনি আপনার উম্মতের টেনশন করতে করতে, আপনি আপনার উম্মতের চিন্তা করতে করতে আপনি আপনার নিজের জানটাই শেষ করে দিচ্ছেন। আপনি কি মরেই যাবেন? তুলেন না একটু মাথাটা তুলেন। নবীজি বলেন, যদি প্রয়োজন হয় কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? ওই নবীর জন্য জানটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে না নাই বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমাকে আপনি জিহাদের ময়দানে মৃত্যু দিয়েন, আর আপনার নবীর শহরে আপনি আমাকে মৃত্যু দিয়েন। জিহাদের তামান্না থাকতে হবে, কারণ জিহাদের তামান্না যদি কারো হৃদয়ের ভিতরে না থাকে সে ব্যক্তি মুমিন হতে পারে না। আপনি দেখবেন আজকে বাংলাদেশের জিহাদের পরিস্থিতি নাই। এখন বলবেন, হুজুর
তাহলে আমি কেমন করে জিহাদের তামান্না নিয়ে শহীদদের কাতারে যাব? আপনি যদি বিছানার মধ্যে জিহাদের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়েও যদি মরে যান, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হয়তো আপনাকে শহীদদের কাতারে লিখে দিবে। আল্লাহু আকবার। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখি কে?
আমাদেরকে সুস্থ রাখে কে? আবার মাঝে মধ্যে আমাদেরকে জ্বর, কাশি, সর্দি, পিঠ ব্যথা, পেট ব্যথা, এই সেই অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কে? প্রশংসা করতে হবে তাহলে কার? সকালবেলা প্রশংসা করব কার? দুপুরবেলায়, রাত্রিবেলায়? আমরা যখন বাজারে যাব, বাজার করব, তখন প্রশংসা করব কার? আমরা যখন ধান কাটবো, ধান খেতে, তখন প্রশংসা করব কার? আমরা যখন নদী পথে চলবো, আপনাদের এখানে নদী আছে, তখন প্রশংসা করব কার? আমরা যখন সুদ ঘুষ খাবো, তখন কার প্রশংসা করব? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? খাবেন কখনো? তাহলে সব জায়গায়, সব সময়, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? কারণ চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রবের কাছে যদি না চাই, বাবার কাছে যাই, খাজা, ল্যাংটা বাবা, বদনা বাবা, আমার বাবা, আমার পীর দিতে পারবে? দিতে পারে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? তাহলে আমাদের ডেস্টিনেশন, আমাদের যেতে হবে কোথায় বলেন তো? কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। যিনি আমাদেরকে ভালো রাখবেন তিনি কে? একদিন মাটির ভেতরে যেতে হবে না? পৃথিবীর অনেক মেডিসিন তৈরি হয়েছে, করোনা সহ পৃথিবীর বহু মেডিসিন তৈরি করেছে, কিন্তু আমি খুঁজে দেখলাম কোথাও মরণের মেডিসিন কেউ তৈরি করতে পারে না। একদিন মাটির ভেতরে আমাদের ঘর হবে, ঠিক কিনা ভাই? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? মাটির ভেতরে যেতে হবে। রাজি আছেন? রাজি না থাকলেও যেতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ের আমার চাইতে হবে কার কাছে? চাইতে হবে শুধু রবের কাছে। রব দিতে পারে, বাবা খাজা, ল্যাংটা বাবা, বদনা বাবা, আমার বাবা, পীর বাবা দিতে পারে। আল্লাহ বলছেন আমি ধনী, তোমরা সব গরিব, ফকিন্নির বাচ্চা সবগুলো, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোরা সবগুলা হচ্ছে ফকিন্নির বাচ্চা, আর আমি আল্লাহ ধনী। আমি চাইলে কাউকে জিরো থেকে হিরো বানাতে পারি, কাউকে চাইলে হিরো থেকে আবার জিরো বানাতে পারি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার চাইতে হবে আল্লাহর কাছে, কারণ রব ছাড়া আমাদেরকে কেউ কোনো কিছু দিতে পারেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে বললেন, ও চাচা, শেষমেশ একটা কথা রাখেন, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনাকে জান্নাতে নিতে হয় আমি নবী দেখে নেব। কিন্তু আবু জেহেল বলে, না না, এতদিন যেই ধর্মের উপরে ছিলেন, যেই মতের উপরে ছিলেন, সেই মত থেকে আপনি কেমন করে বেরিয়ে যাবেন? আপনার প্রেস্টিজে লাগবে তো, মানুষ কি বলবে?
আছে না নাই এরকম? আমাদের সমাজে আছে না নাই? আমরা চিন্তা করি মানুষ কি বলবে, মানুষ কি বলবে। আরে মানুষ যা বলার বলুক, আমার আল্লাহ কি বলবে তা দেখতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, যাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি রব যদি চাই তাহলে কাউকে হেদায়েত দিতেও পারি, আবার নাও দিতে পারি। আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, ঠিক না? তাহলে নবী যেখানে হেদায়েত দিতে পারে না, আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি জোর জবরদস্তি করবেন না, আপনাকে শুধু উপদেশদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, মানার দায়িত্ব হচ্ছে তাদের। মানলে মানলো, না মানলে না মানবো, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, তাহলে বুঝলাম ডাকতে হবে কাকে? আল্লাহকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যে মহান প্রভু আমাদেরকে আজকে এই চমৎকার একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন, তার প্রশংসা করার দরকার আছে না বলেন? বুখারী শরীফের একটা বড় হাদিস আছে, আমি পুরোটা বলবো না। রব্বুল আলামিন ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই যে আমরা এখানে যারা আসলাম একসঙ্গে আল্লাহর জিকির করলাম, আল্লাহর প্রশংসা করলাম, জান্নাত চাইলাম, জাহান্নাম থেকে মুক্তি চাইলাম, রব বলেন তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার এই বান্দাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লস হলো না লাভ হলো বলেন? লাভই তো চাই আমরা, নাকি? লাভ ছাড়া ব্যবসা চলে? এই জন্য যেই প্রভু, যে রব আমাদেরকে আজকে এখানে জান্নাতি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আসুন আমরা মনোপ্রাণকে উজাড় করে দিই, আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া বাক্য পড়ছি। আমরা সবাই একসঙ্গে, এক বাক্যে, এক যুগে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে তালিমুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা জোয়ালভাঙ্গা বারহাট্টা নেত্রকোনার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আমির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আমার পরম শ্রদ্ধাভাজন হযরত মৌলানা মাসুম আহমদ সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআ, সম্মানিত উলামায়ে কেরামগণ, সেই আসরের পর থেকেই আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলো শুনে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে পড়েন আমিন। আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাদের উসিলা বানান, পড়েন আমিন। এই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে, উস্তাদদেরকে, এই এলাকায় যারা আছে, যারা বাহির থেকে এসেছি, যারা আমার মা বোনেরা পর্দার আড়ালে আছি, যারা অন্ধকার কবরে শায়িত আছি বড় অসহায় অবস্থায়, আল্লাহ যেন আমাদের সবাইকে, সব ভাইকে, সব বোনকে আল্লাহ যেন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস যেন আমাদের কপালে লিখে দেন। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে আমি সূরাতুল আম্বিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আমরা ছোটবেলা পড়েছি আমাদের জীবনের লক্ষ্য কি, এইম ইন লাইফ, পড়েছি কিনা? আমাকে বলুন তো, আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? মানুষের লক্ষ্য থাকে না? পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবে, লক্ষ্য থাকে না মানুষের? থাকে তো। তো আমাদের লক্ষ্য হচ্ছে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে হলে যা যা করার দরকার সবকিছু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যিনি আমাদেরকে পথ দেখাবেন, যিনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, যার কথা মতো চললে পরে কবরে শান্তিতে থাকবো, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জান্নাত সম্পর্কে আমি কিছু কথা বলবো। জান্নাতে যারা যাবে তারাই হচ্ছে সবচেয়ে সফলকাম, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল
ফাইজুন। রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হলো সফল কাম, ঠিক কিনা? The people of hellfire and the people of heaven are not equal. যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল এরা কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? And the people of heaven will gain the ultimate success. যারা জান্নাতে গেল এরা শুধুমাত্র এই দুনিয়াতে নয় বরং আখিরাতেও সবচেয়ে সফল কাম হলো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন যারা জাহান্নাম থেকে নিজেদের নামটা কেটে নিল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতের সার্টিফিকেট যারা পেয়ে গেল, আমি রব বলে দিলাম তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জীবন এটা হচ্ছে প্রতারণার জীবন, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন। আজকে আছি তো কালকে নেই। আজকে আমার আশা 5 তলা বিল্ডিং করব, কালকে 5 তলার পরে চিন্তা করব আবার আরেকটা 5 তলা করা যায় কিনা, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার জীবনে যতই দৌড়াতে থাকেন সাকসেসের দিকে, সাকসেস আর হওয়া যায় না। চূড়ান্ত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না। আপনি দেখেন, আমরা যদি বলি দুনিয়ার জীবনে যাদেরকে আমরা সাকসেসফুল ভেবে নেই তারা আরো সাকসেসের দিকে দৌড়ায়। আমি কিছু ইনফরমেশন শেয়ার করি। আমরা যদি দেখি অর্থের মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে বেশি সফলকে, ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে এই পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে আমেরিকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইলন মাস্ক। নাম শুনেছেন? ইলন মাস্কের সবচেয়ে বেশি টাকা, ফেসবুক টুইটার সব কিনে ফেলছে। বুড়ো বাবারা বলবে এইটা আবার কি? আমরা তো শুনছি বিল গেটস। বিল গেটস এখন 10-এর ভিতরেও নাই। ক্ষমতা চিরকাল কারো থাকে নাকি বলে? এই দেশে ছিল নাকি কারো? নাই তো। আছে নাকি? এই লোক বানালো কি দেখেন, গাড়ি বানালো একটা টেসলা। এই গাড়ি স্টিয়ারিং এ ধরতে হয় না, অটোমেটিকলি এখান থেকে আপনি বলবেন নেত্রকোনা শহরে যায়, কোথায় ব্রেক করতে হবে, কোথায় 80 গতি দিতে হবে, কোথায় 50, অটোমেটিকলি সে এই গাড়ি দিবে। অনলাইনে সার্চ করে দেখবেন এই ব্রেন কে দিল। এরপরে বানিয়েছে স্পেসএক্স, রকেট বানিয়েছে পৃথিবীতে। এই রকেট আইসা আবার ওই স্টেশনে প্রতিস্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই ব্রেন কে দিল বলেন? আল্লাহ দিয়েছে। এই লোকের কি আশা কমে গিয়েছে? সে কি সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে যে আমি তো সবচাইতে বড় লোক, আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই? করে নাই তো, দৌড়ছে, এখনো দৌড়ছে, ঘুমাতে পারে না রাত্রে। আমরা যদি দেখি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? আমরা যদি দেখি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম যশ খ্যাতির ক্ষেত্রে এই পৃথিবীতে সবচাইতে সফল হচ্ছে তারা। সবাই চিনে, বুড়ো বাবারা থেকে ছোট বাচ্চারা পর্যন্ত। অমুক দেশের অমুক ফুটবল খেলোয়াড়, নাম বললেই চিনে ফেলে, ঠিক কিনা বলেন? নাম বলবো না। তাহলে ভাইরা আমার, আমি অর্থের মানদণ্ডে সফল হলাম, আবার আমি ক্ষমতার মানদণ্ডে সফল হলাম, আবার আমি নাম যশ খ্যাতির মানদণ্ডে সফল হলাম। কিন্তু রব বললেন তুমি সফল নও। তোমার ভেতরে যদি ঈমানটুকু থাকে, আর যদি এমন অবস্থা হয় তোমার কোনো টাকা পয়সা নাই, তুমি রাত্রিবেলা ঘুমাতে গেলে তোমার চালের টিনের ফাঁক দিয়ে পানি পড়ে, তুমি রাত্রিবেলা ঘুমাতে গেলে কুয়াশার পানিগুলো তোমার চোখে মুখে পড়ে, তুমি রাত্রিবেলা ঘুমাতে গেলে তোমার কম্বল নেই, তোমার কাঁথা নেই, তুমি শান্তিতে ঘুমাতে পারো না। কিন্তু রব বলেন তোমার হৃদয়ের ভিতরে যদি ঈমানটুকু থাকে তাহলে তুমি রবের কাছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সফলতা নয়, জান্নাতের সফলতাই সফলতা। এই জন্য দুনিয়াতে আমল করে করে বেশি আমল নিয়ে যেতে হবে, কারণ আমি যদি কিয়ামতের ময়দানে আমার আমলটা পাতলা হয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু
فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামার পাল্লাগুলো বড় নরম হবে, বড় দুর্বল হবে, তারা জাহান্নামে যাবে, তারা সফল হতে পারবে না। আর যাদের আমলনামাগুলো বড় শক্তিশালী হবে, যাদের আমলনামাগুলো বড় ভারী হবে, তারাই থাকবে জান্নাতে, তারাই হবে সফল কাম, ঠিক কিনা? আরেক আয়াতের মধ্যে বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতে যারা গেল আর জাহান্নামে যারা গেল তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করেন, সবাইকে কবুল করেন। কাল কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবীর সঙ্গে হাসতে হাসতে একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। চিৎকার করে পড়েন আমিন। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। জান্নাতের একটা আমল শিখিয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে, সন্ধ্যাবেলা মাগরিবের পরে একটা দোয়া পড়তে পারে, একটা ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, একটু বড় মনে রাখতে পারবেন না, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এই ইস্তিগফার যদি কেউ পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যদি সকাল সন্ধ্যা সে পড়ে, আর সেদিন সে মৃত্যুবরণ করে কিংবা সেই রাত্রিতে সে মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাত বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমার নবীকে জানার দরকার আছে না নাই? আজকে আমি আমার নবীকে জানি না, আমি আমার নবীর সিরাত গ্রন্থটুকু আমরা পড়ি নাই, জীবনে একবারও হয়তো পাওয়া যাবে না আমি পড়েছি। তাহলে ভাইরা আমাদেরকে জানতে হবে আমাদের নবীকে কেন পাঠানো হলো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতটুকু দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলছে দেখেন, وما أرسلناك إلا رحمة للعالمين। রব্বুল আলামিন বললেন শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশে উড়ে বেড়ায় পাখি হয়ে তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির ভেতরে মাছ হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠালেন কে? আল্লাহু আকবার। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন আয়াতের, তিনি বলেন শুধুমাত্র মুমিনের জন্য রহমত নন, তিনি কাফেরদের জন্য আবার সমানভাবে রহমত। মুমিনের জন্য কেমন রহমত? মুমিন যদি নবীজির কথা মতো চলতে পারে, নবীজির পদাঙ্ক অনুসরণ করে যদি মুমিন কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারে, রব্বুল আলামিন বলেন তাকে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন বললেন
قد أفلح المؤمنون রব্বুল আলামিন বললেন যারা মুমিন হলো তারাই হলো সফল কাম। আবার বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার সন্তান রেখে যায়, পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সন্তান যেমন করে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আমার কোনো বান্দা যদি মুমিন হয়ে আমার কাছে আসতে পারে, আমি রব বলে দিলাম সে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, মুমিনের জন্য রহমত। মুমিনের জন্য কেমন রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কেমন করে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, কেমন করে মানুষের সঙ্গে চলতে হয়, কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা বড় কোমল করে বানিয়েছিলেন, বড় সফট করে বানিয়েছিলেন। মানুষেরা যখন তার কাছে যেত তখন তাদের হৃদয়টা রব্বুল আলামিন গলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মক্কার রাস্তায় রাস্তায় কাফেরগুলো বসে থাকতো আর বলতে থাকতো, তোমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবে না। মুহাম্মদ নামে যেই ব্যক্তি বসে আছে সে তোমাদের ভাই থেকে তোমাদেরকে আলাদা করে দিবে, তোমাদের বোন থেকে তোমাদেরকে আলাদা করে দিবে, তোমাদের আত্মীয় স্বজন পিতামাতা থেকে আলাদা করে দিবে। কিন্তু মানুষের মন হচ্ছে যেদিকে নিষেধ করা হয় সেদিকেই যায়। মানুষগুলো যখন আমার নবীর কাছে গেল, তখন যখন আমার নবীর চমৎকার তেলাওয়াত শুনতে পেল, যখন আমার নবীর চমৎকার আচরণ ব্যবহার দেখতে পেল, মানুষগুলো দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করলো। আল্লাহু আকবার। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার হৃদয়টা আমি কোমল করে বানিয়েছি, কারণ আপনার হৃদয়টা যদি শক্ত হয়ে যায় মানুষ আপনার কথা শুনবে না, মানুষ আপনার উপরে ঈমান আনবে না। এই জন্য আমি রব আপনার হৃদয়টারে বড় কোমল করে বানিয়েছি। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের হৃদয়টাকে নরম করতে হবে। কেউ আমার উপরে প্রতিশোধ নিয়েছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, দুহাত জমি নিয়ে গিয়েছে, ছেড়ে দিন না। কাল কিয়ামতের ময়দানে দুহাত জমির বদৌলতে রব্বুল আলামিন আপনাকে 10টি জান্নাত পরিমাণ, 10টি দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করে কি হবে? মানুষ মারা যাচ্ছে না এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে। আমরা দেখি আমাদের স্ত্রীদের সঙ্গে আমরা ভালো আচরণ করি না। পান থেকে চুন খসলে স্ত্রীকে ধপাট করে একটা থাপ্পড় মারি, ঠিক কিনা বলেন? আছে আপনাদের এলাকায়? আছে, সব জায়গায় আছে। কিন্তু আমার নবী শিখিয়ে গিয়েছেন স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। আমার নবী কখনো স্ত্রীদের উপরে হাত তুলতেন না, আমার নবী কখনো স্ত্রীদেরকে কটু কথা বলতেন না, কখনো তাদেরকে গালিগালাজ করতেন না, বরং আদরের সঙ্গে সুন্দরভাবে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। সঙ্গে ভালোভাবে আচরণ করতে হবে। মাঝে মধ্যে স্ত্রীদের থালা বাসনগুলো ধুয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, আলু ভর্তা বানিয়ে দিবেন, একটু চাটা বানিয়ে দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, কত কষ্ট করছো, নাও তোমার জন্য আজকে একটু চা বানিয়ে আনলাম। দেখবেন আল্লাহ পাক ওই ঘরের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার স্ত্রীদের জন্য কিছু কাজ আছে, স্ত্রীরা স্বামীকে মানতে চায় না। বর্তমান জমানায় স্ত্রীরা স্বামীরে দেখতেই পারে না, বলে ওইটা আবার কে, তুই আমার নিচে থাকবি, আমার কথা মতো চলবি, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার মা বোনদের জন্য এই রাত্রিবেলায় একটি হাদিস বলে যায়, মা বোনরা বলবে শুধুমাত্র পুরুষরাই জান্নাতে যাবে। হুজুর, আমরা কি বসে বসে আঙ্গুল চুষপা, আমাদের জন্য কিছু বলে যান, ঠিক কিনা? এই জন্য মা বোনদের জন্য একটা হাদিস বলে যায়। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে 4টি কাজের কথা বলেছেন। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার মমতাময়ী মা ও বোনেরা, কান খুলে শুনে রাখুন 4টি কাজ কি নবীজি বলেন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাটুকু সুন্দরভাবে আদায় করে, ওয়াহাসসানাত ফারজাহা, যদি লজ্জাস্থানের হেফাজত করে,
আজকে দেখা যায় আমার মা বোনগুলো রাস্তাঘাটে এখানে সেখানে পার্কে নিজেদের লজ্জাগুলোকে বিলিয়ে দেয়, ঠিক কিনা? আছে আপনাদের এলাকায় আছে? আজকে আমার মা বোনগুলো মেয়েগুলো নিজেদেরকে বড় সস্তা ভাবে, নিজেদেরকে প্রেমের জালে পড়ে অন্যের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে নিজেদের সতীত্ব লজ্জাস্থানগুলোকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলে? হাত জোর করে বলি আমার মা বোনেরা, নিজেদেরকে এতটা সস্তা ভাববেন না। আপনাদেরকে অনেক সম্মানিত করে রব্বুল আলামিন বানিয়েছেন, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার মা বোনেরা 3 নম্বরে যদি ওয়াহাসসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করতে পারে, 4 নম্বরে ওয়াতাআত যাওজাহা যদি স্বামীর অনুসরণ করতে পারে, মা বোনরা বলবে আগের 3টা করতে রাজি আছি, শেষেরটা কি বললেন হুজুর, পেস্ত লাগায় দিছে, ঠিক কিনা বলে? কথা কয় না, ঠিক কিনা কয় না? ভয় পায়। বাড়িতে গেলে যদি বলে তুমি ঠিক বলছিলা কেন, হুজুর যখন বলছিল তখন তুমি কেন ঠিক বললা, আজকে তোমার খাওন নাই, ঠিক কিনা? এই জন্য 4টা কাজ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আর হচ্ছে স্বামীর অনুসরণ করতে হবে। এই 4টা কাজ যদি করা যায়, কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার মা বোনগুলো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা থাকবো না। হঠাৎ করে একদিন আওয়াজ চলে আসবে অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে। দেখবেন সন্তান আছে, এরপরে পিতা আছে, কিন্তু নাতি মারা গিয়েছে, আছে না নাই বলেন? পিতা আছে, সন্তান চলে গিয়েছে। কত বুড়ো বাবার, আপনাদের এলাকায় অনেক যুবক ভাইয়েরা মরে গিয়েছে না, চলে গিয়েছে না? একসঙ্গে খেয়েছেন, খেলাধুলা করেছেন, আড্ডা দিয়েছেন, চা খেয়েছেন, চলে গিয়েছে। তো এই জন্য মরণের পূর্বে মরণের সামানাটা তৈরি করার দরকার আছে না নাই? এই মাহফিলগুলোকে আল্লাহ পাক আমরা যেন মরণের সামানাগুলো তৈরি করে নিয়ে যেতে পারি, শিখে যেতে পারি, সেই জন্য এগুলো আপনাদের জন্য আয়োজন করা হয়। এটা বারবার করার দরকার আছে না নাই বলে? এই আয়োজনের সঙ্গে থাকার দরকার আছে না নাই বলে? মাদ্রাসার সঙ্গে থাকার দরকার আছে না নাই বলে? থাকবেন কে কে থাকবেন একটু হাত তুলে দেখান না, একটু হাত তুলে দেখান না। টাকা পয়সা না দিতে পারেন, হাত নামান, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। টাকা পয়সা না দিতে পারেন, একটা ট্যাপ দেন না, একটা ট্যাপ, একটা বদনা দেন না, একটা বালতি দেন না। কত টাকা লাগে? আপনি বলবেন হুজুর ভেঙে যাবে, 2 দিন পরে তো আমার আমল নামা শেষ হয়ে যাবে। আপনারা ওয়াজ করেন, কবরে চলে গেলে সদকাতুল জারিয়া এটা জারি থাকে, তাহলে ট্যাপ দিলাম, 2 দিন পরে তো নষ্ট হয়ে যাবে। আমি বলবো আপনি একটি ট্যাপ দিলেন, এই ট্যাপের পানি খেয়ে এই বাচ্চাগুলো পড়াশোনা করলো, সে বড় হলো, আলেম হলো, এই সব তো আপনি পাবেনই। সে যখন তার ছাত্রদেরকে পড়াবে, আবার তারা যখন তার ছাত্রদেরকে পড়াবে, এইভাবে যেতে যেতে কাল কিয়ামত পর্যন্ত যেতে থাকবে, আর আপনি কবরে বসে বসে আমলগুলো পেতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই? কারণ একদিন চলে যেতে হবে, একদিন আমার নাম ঘোষণা হবে মসজিদের মাইকে, ঠিক কিনা বলে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে
মিলান, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার নবী আমাদেরকে যেমন আচরণ শিখিয়ে গিয়েছেন, আমাদেরও আচরণ তেমন হওয়ার দরকার আছে না নাই? আমাদের স্ত্রীদের সঙ্গে, আমাদের ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে, ছোট বাচ্চাদের সঙ্গে, বড় বাবাদের সঙ্গে আমাদের ভালো আচরণের দরকার আছে না নাই? দেখবেন মাঝে মধ্যে ছোট বাচ্চাগুলো মসজিদে আসে, চিৎকার চেঁচামেচি করে, তখন তাদেরকে গালিগালাজ করবেন না, বকাবকি করবেন না, কাছে টেনে নিয়ে বলবেন, বাবা মসজিদে কথা বলে না, এত জোরে জোরে কথা বলে না। দেখবেন যে সে মেনে নিবে। এই ছেলেগুলো আগামী দিনের মুসল্লি হয়ে আসবে, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে আমার প্রিয় যুবক ভাইয়েরা নেশা টেশা করে, বেশি ভালো কাজ করতে পারে না, শুক্রবার দিন মসজিদে আসে। আমরা অনেকেই বলি, তুই কেন মসজিদে? তোর দোয়া কবুল হবে নাকি? তোর নামাজ কবুল হবে নাকি? তাড়িয়ে দে। না ভাই, এটা করব না। হাত জোর করে বলি, এটা করব না। আমরা তাদেরকে একটু কাছে টেনে নেব। আমরা মানুষকে যদি একটু ভালোবাসা দিতে পারি, ইনশাআল্লাহ দেখবেন এই ছেলেটাই 3 দিন পরে, 5 দিন পরে দেখবেন কি চমৎকার জুব্বা টুব্বা পরে দেখবেন বড় মৌলবী সাহেব দেখা যায়। একটু আপনার ভালোবাসা, একটু আপনার ভালো আচরণ। তাহলে বলেন, নবীজির এই গুণটা আমাদের জীবনে পরিচালিত করার দরকার আছে না নাই? বলেন। কারণ আমার নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। আর দুনিয়ার মানুষের শুধু স্লোগান দেওয়া হয় ফুলের মতো পবিত্র, কিন্তু খুঁজে দেখা যায় নারী নির্যাতনের 3-4টা মামলা, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার নবীর চরিত্রে চরিত্রায়িত হতে হবে। আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বলেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতোই চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে নবীজির জীবনে প্র্যাকটিক্যালি তা দেখিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞেস করা হলো, মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? হযরতে উম্মে সালামা বলেন, তোমার নবীর চরিত্র কেমন ছিল জেনে নাও। ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কান্নাল কুরআন ইয়ামশি আলাই, তোমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের মতো চরিত্র, নবীজির চরিত্র কোরআনের মতো চরিত্র। এই জন্য আমাদেরকেও সেই রকম চরিত্রে নিজেদেরকে চরিত্রায়িত করার দরকার আছে না নাই? বলে। কারণ আমার নবী সারাটি জীবন আমাদের জন্য কেঁদেই গেলেন উম্মতগুলো যেন ভালো হয়ে যায়। আমার নবী কান্না করতে থাকতেন। আমার নবী যখন দেখতেন আমার উম্মতগুলো জান্নাতের দিকে যেতে যাচ্ছে না, জান্নাত তারা পেতে পারছে না, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মুমিন হতে পারছে না, তারা অবাধ্যতা করছে, নবীজি কান্না করতে থাকতেন। নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ করতে থাকতেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি হেদায়েত দিন, আল্লাহ গো উম্মতি 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 ভাবে বলতে থাকতেন। ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকতেন। তখন আমার রব কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। রব্বুল আলামিন বললেন, ও নবী, ও হাবিব, আপনি আপনার উম্মতের টেনশন করতে করতে, আপনি আপনার উম্মতের চিন্তা করতে করতে আপনি আপনার নিজের জানটাই শেষ করে দিচ্ছেন। আপনি কি মরেই যাবেন? তুলেন না একটু মাথাটা তুলেন। নবীজি বলেন, যদি প্রয়োজন হয় কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্তিতে থাকতে পারি না। আল্লাহু আকবার। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন। ওই নবীর জন্য জানটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে না নাই? বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমাকে আপনি জিহাদের ময়দানে মৃত্যু দিয়েন, আর আপনার নবীর শহরে আপনি আমাকে মৃত্যু দিয়েন। জিহাদের তামান্না থাকতে হবে, কারণ জিহাদের তামান্না যদি কারো হৃদয়ের ভিতরে না থাকে সে ব্যক্তি মুমিন হতে পারে না। আপনি দেখবেন আজকে বাংলাদেশের জিহাদের পরিস্থিতি নাই। এখন বলবেন, হুজুর তাহলে আমি কেমন করে জিহাদের তামান্না নিয়ে শহীদদের কাতারে যাব? আপনি যদি বিছানার মধ্যে জিহাদের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়েও যদি মরে যান, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হয়তো আপনাকে শহীদদের কাতারে লিখে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, নবীজিকে ভালোবাসতে কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, হাত নামান। কিন্তু আমরা দেখলাম আমার দেশে কিছুদিন পর পরেই
আমার নবীকে গালিগালাজ করা হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে গালিগালাজ করা হয়, আমার কোরআনকে অবমাননা করা হয়। আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ছেলে অপূর্ব পাল আমার কোরআনকে প্রকাশ্যে অবমাননা করলো, দেখেছেন আপনারা? আবার এই ইউনিভার্সিটিতে একজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলছিলেন, ক্লাস করাচ্ছিলেন, বিধায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু অপূর্ব পালকে জামাই আদর দিয়ে তাকে পাগল আখ্যায়িত করে বাসায় জামাই আদরে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট বার্তা আজকের এই মাহফিল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন মায়ের বেটা যদি আবারও আমার কোরআনকে গালি দিবা, আমার আল্লাহকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কিনা বলে? আমাদের স্পষ্ট দাবি, এই নেত্রকোনার চৌরাস্তার মোড়ে কোরআনকে যে গালি দিল, আমার আল্লাহকে যে গালি দিল, আমার রাসূলকে যে গালি দিল, তাকে চৌরাস্তার মোড়ে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, অনেক সহ্য করেছি, আমরা অনেক সহ্য করেছি। কোন আউল বাউল আবুল সরকার নামে এক ভণ্ড প্রতারক মুরতাদ আমার আল্লাহকে বলে মুনাফিক, নাউজুবিল্লাহ বলে। সে বলে আমার আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। সে বলে আল্লাহ নাকি বলেছে, আসলে কি দলিল দিব, কি কোরআন হাদিস দলিল দিব? এগুলো তো প্রস্রাব করে পানি নেয়, ঠিক কিনা বলে? এগুলোর ঈমান আছে নাকি? বড় কষ্ট হয়। আমাদের অনেক বিজ্ঞ মানুষগুলো এদের পক্ষে চলে গিয়েছে, তাদের ঈমান আছে কিনা আমার সন্দেহ। কারণ সে যদি আল্লাহর ব্যাপারে কটূক্তি করতে পারে, তার যেমন ঈমান নাই, যে তাকে সমর্থন করে, যে তার জন্য কথা বলে, লাইভ করে, টকশোতে কথা বলে, সে তার জন্য মানববন্ধনে দাঁড়ায়, সে তার জন্য স্ট্যাটাস দেয়, তারও ঈমান থাকে না, ঠিক কিনা বলে? ঈমান মানুষের কমে বাড়ে, কখন ঈমান চলে যায়। আমি মুমিন হিসেবে মরতে পারি কিনা আমি জানি না, আপনি কেমন করে মনে করলেন আপনি জান্নাতি হয়ে যাবেন? ভাইরা আমার, তবুও খণ্ডন করে যায়, কোরআন হাদিস থেকে তার কথাটার বিরোধিতা করে যায়। সে বলেছে কলমকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে, আবার আরেক জায়গায় নাকি বলেছে আল্লাহ নাকি রূহ আগে বানিয়েছে, আবার নাকি বলেছে আরশ আগে বানিয়েছে, আবার নাকি বলেছে ইশক আগে বানিয়েছে। এই মূর্খ জানেই না কোরআন ও হাদিসের, শুধুমাত্র হাদিসে পাকের মধ্যে আমার প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলমকে সর্বপ্রথম রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আরশের কথা, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আরশের কথা বলা হয় নাই, সেটা প্রথম সৃষ্টি করেছেন। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, রূহের ব্যাপারে অন্য আলোচনা আছে, রূহ প্রথমে সৃষ্টি করা হয়েছে সেটা বলা হয় নাই। ইশকের কথা কোথাও বলা হয় নাই যে প্রথম সৃষ্টি করেছে। সহিহ হাদিসে তো নাই, জাল হাদিসেও নাই। এই মূর্খর মূর্খ এই কথা বলল। এই কথার বদৌলতে আমাদের দাবি হলো এই ভণ্ডকে, মুরতাদকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের এই উচ্ছ্বাসগুলোকে আল্লাহ নাজাতের ওসিলা বানান, পড়েন আমিন। ভাইরা আমার, জীবন এক সেকেন্ডের ভিতরে চলে যাবে। এর আগে যদি আপনি রবের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে না পারেন, এই জীবন কোনো জীবনই নামি, এটা কোনো জীবন হইল নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে উদাহরণ দেই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তানঈম নামক একটি জায়গার মধ্যে তাকে খাঁচার ভেতর বন্দী করা হলো। তাকে এরকম ভাবে হাতের, দুই হাতের তালুতে পায়ের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হলো। রক্ত ঝরঝর করে পড়ছে, মাথা দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আমার নবীর এই সাহাবী, এরপরও তিনি বিচলিত হন না। আবার চারপাশ থেকে মানুষ ছোট ছোট চাকু নিয়ে তাকে খুঁচাতে লাগলো, সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি কি চাও তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক? তুমি কি চাও তোমার এই শাস্তিটা তোমার নবী পাক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন। তিনি বলেন, আমার জীবনটা যদি হাজারো বার, কোটি বার, লক্ষ বারও যদি আল্লাহ পাক আমাকে দেয়, আর যদি সুযোগ হয় আমার নবীর জন্য আমার জানটা যাবে, আমি সর্ব অবস্থায় আমার নিজেকে বিলিয়ে দিব, তবু নবীজির শরীরে একটা আছর লাগবে, আমি সেটা সহ্য করব না। আল্লাহু আকবার! কতটা ভালোবাসতেন চিন্তা করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি কামার ছিলেন। আজকের সমাজে যেরকম কামাররা যেরকম কাজ করে তিনি কামার ছিলেন, তাকে ওই রকম গরম লোহা দিয়ে তার পিঠের মধ্যে সেক দেওয়া হতো। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার চাচা মুসলমান হয়েছে বিধায় তাকে খেজুর গাছের চাটায়ের ভিতরে তাকে এরকম আপনার রুটির মতো বলে 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 টাঙিয়ে রাখতেন, আর নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানে। গরম পাথর মরুভূমির মধ্যে তাকে ফেলে রেখে দেওয়া হতো। তারপরও আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু আকবার। আমাদের সেই রকম ঈমানের দরকার আছে না নাই বলেন? ঈমান কেমন করে বৃদ্ধি হবে? আমরা নবীজিকে কতটা জেনেছি, নবীজির সিরাত গ্রন্থ কতজন পড়েছি। একজন হিন্দু লেখক গুরুদত্ত সিং, সে নবীজিকে নিয়ে একটা বই লিখে ফেলেছে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ পড়েন না? আমরা লিখতে পেরেছি? পারি নাই তো। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট বই লিখেছে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। 100 জন এমন মানুষের লিস্টে সে করলো যেখানে মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। মানুষ যখন বই উল্টিয়ে দেখলো, কার নামটা সর্বপ্রথম দেখলো, আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ বলে। মানুষের সমালোচনা লেগে গেল, কি ব্যাপার, এত মানুষ থাকতে উনি কেন? সে বললেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, পৃথিবীতে তিনি একমাত্র ব্যক্তি, শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, শুধু এগুলোই বলেন নাই, তিনি জাগতিক ক্ষেত্রে একদম সকাল থেকে নিয়ে আরেকবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পৃথিবীর যত কার্যক্রম, পৃথিবীর যা কিছু আছে, সর্বক্ষেত্রে তিনি সমানভাবে প্রভাব ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, he was an undisputed leader of this world. তিনি বললেন, তিনি এই পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। সুতরাং বোঝা গেল, যারা আজকে বলে আমার নবী রাষ্ট্র চালান নাই, রাজনীতি করেন নাই, মহান নেতা ছিলেন না, শুধু নেতা ছিলেন নাকি, মহান নেতা ছিলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীরে যে গালি দেয় তার বিরুদ্ধে যাওয়ার দরকার আছে না নাই মুসলমান? আমি যদি বলি আপনি বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেবকে কেউ গালি দিলে আপনার শরীরে আঘাত লাগে, লাগে না? আপনি আওয়ামী লীগ করেন, শেখ মুজিবুর রহমানকে কেউ গালি দিলে আপনার শরীরে আঘাত লাগে। মুসলমান, তোমার মহান নেতা হচ্ছে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন তোমার মহান নেতা। তাকে কেউ গালি দিলে তোমার শরীরে আঘাত লাগে না কেন বলো? শরীরের মধ্যে রক্ত চলাচল বেড়ে যাওয়ার কথা, মাথার মধ্যে রক্ত উঠে যাওয়ার কথা। যাকে আমরা আমাদের জান থেকেও বেশি ভালোবাসি, তাকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। ভাইয়ের আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন শুনলাম প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি গ্রাম থেকে এসে বলতে লাগলো, ও নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কি কিয়ামতের প্রস্তুতি নিয়েছো কিনা? ওই গ্রাম্য ব্যক্তি বলল, আমি প্রস্তুতি নিতে পেরেছি কি পারি নাই জানি না, তবে আমি এতটুকু জানি, আমি আমার রবকে এবং আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী তখন বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি বলেন, আমরা এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছি। কেন? বলে যে আমাদের আমলগুলো আবু বকরের মতো হবে না, উমরের মতো হবে না, তারা বেশি আমল বেশি ছিল। তা আমরা যখন জানতে পারলাম যে নবীজিকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, তার সঙ্গে থাকা যাবে, এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা আমাদের নিজেদের জান থেকেও বেশি নবীজিকে ভালোবাসি। ইনশাআল্লাহ আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমরাও যদি ভালোবাসি, বর্তমান জামানায় তখন সাহাবাই কেরামদেরকে ভালোবাসার কথা ছিল, নবীদের ভালোবাসার কথা ছিল, বর্তমানে যদি আমরা আলেমদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীগণের সাথে, সালেহিনদের সাথে, শহীদগণের সাথে আমরা ইনশাআল্লাহ জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটি আবদার করে যায় আপনাদেরকে, নবীকে ভালোবাসি শুধু মুখে, খালি জিলাপি খাওয়ার সময় নবীজির ভালোবাসা, 12 রবিউল আউয়াল খালি বিরিয়ানি খাওয়ার সময় নবীজির ভালোবাসা, এমনিতে নবীজির ভালোবাসার খবর
নবীজির দেশে কয়জন গিয়েছেন বলেন? থাক, দরকার নাই, জিজ্ঞেস করলে দেখা যাবে খুব কম মানুষ। আপনি বলবেন হুজুর টাকা নাই, আমি বলবো টাকা নাই না, আপনার নিয়ত কম, নিয়ত ঠিক নাই। বলবেন হুজুর কেন এটা বললেন? কেন বলছি দুইটা ইনফরমেশন দিই। স্বর্ণের দোকান আছে এই এলাকায়, মোহনগঞ্জে আছে স্বর্ণের দোকান আছে। দাম কত জানেন? 2 লক্ষ টাকার উপরে, আপ ডাউন করছে। কিন্তু স্বর্ণের দোকানে কি মানুষের লাইন কমেছে? বলেন না, লাইন কমে নাই তো। আরেকটা যুবক ভাইরা টের পাবে এটা বললে, পৃথিবীর সবচেয়ে দামি একটা ফোন লঞ্চ হলো কিছুদিন পূর্বে। এই যে বলে ফেলছে আইফোন 17 প্রো ম্যাক্স, দেখছেন? ছোট বাচ্চা এই ফোন, এটার দাম কত জানেন? 2 লক্ষ টাকার উপরে। এই ফোন যেদিন লঞ্চ হবে, যেই ছেলেটি, যেই মেয়েটি তার রাত হয় রাত্রি ভোরবেলায় 4টার দিকে 5টার দিকে, আর তার সকাল হয় দুপুর 2টা 3টায়, আছে না এরকম? আছে না নাই বলেন? সেই ছেলেটি, সেই মেয়েটি সেদিন যেদিন লঞ্চ হবে পুরো পৃথিবীতে, তারা দাঁড়িয়ে আছে কখন দোকানটা খুলবে আর লঞ্চ হবে, আর মোবাইলটা কিনে স্ট্যাটাস দিবে, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু বাই আইফোন 17 প্রো ম্যাক্স। আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি আইফোন 17 প্রো ম্যাক্স কিনছি, এইরকম ভাবে সেলফি তুলবে, স্ট্যাটাস। বলেন টাকা কি কম না বেশি? 2 লক্ষ টাকা কার ব্যাংকে নাই বলেন? এখন নবীর দেশে যেতে কত টাকা লাগে? 1.5 লক্ষ টাকাও লাগে না। এই সরকার আসার পরে অনেক কমে গিয়েছে। 1,20,000, 10ও যাওয়া যায়, 30ও যাওয়া যায়, 40ও যাওয়া যায়। আজকে দেখে আসলাম 1,25,000। একদল দেখলাম শাবাব একটা প্যাকেজ করলে যুবকদের জন্য 1,25,000 করে। তাহলে আজকে আমাকে ওয়াদা করেন, সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে, আর যদি সামর্থ্য থেকে থাকে ইনশাল্লাহ এই বছর না হোক সামনে বছর হলো অন্তত একবার কাফনের কাপড়টা পরার পূর্বে ভাইরা আমার চোখটা যেন বন্ধ না হয়, আমার আল্লাহর ঘরটা দেখার পূর্বে, আমার নবীর কবরটা জিয়ারত করার পূর্বে, আল্লাহ তুমি আমাদেরকে কাফনের কাপড় পরায়ও না, পরে না। আমিন। আল্লাহ যেন আমার ভাইদেরকে এই বছর না হলেও আগামী বছর যেন অন্তত বড় হজ না হোক উমরা হজটা করার তৌফিক দিয়ে চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, মদিনার রাস্তায় যখন আপনি হাঁটবেন আপনার মনে হবে কেমন যেন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সঙ্গে হাঁটছেন। আল্লাহু আকবার বলেন। আপনি যখন মদিনার সেই সবুজ গম্বুজের নিচে শুয়ে থাকা আমার প্যারে নবীকে সালাম দিবেন, আপনাকে তিনি সরাসরি আপনার সালামের উত্তর দিবেন। আল্লাহু আকবার। আপনি যখন মদিনার রাস্তায় হাঁটবেন আপনি দেখবেন উহুদ পাহাড় কি সুন্দর দাঁড়িয়ে আছে, আপনি উহুদের দিকে তাকাবেন, আপনার মনে হবে আহা আমার নবী কত কষ্ট করে গেলেন এই পাদদেশে। আহা বদর প্রান্তর যখন দেখবেন, মদিনার অলি গলিতে আপনি যখন হাঁটবেন আপনার হৃদয়টা আল্লাহ পাক শান্তিতে ভরে দেবে। আল্লাহু আকবার বলে। এই জন্য যেতে রাজি আছি না? আসেন, যদি রাজি থাকি তাহলে একটু রবের কাছে চোখটা বন্ধ করে আমরা একটু রবের কাছে একটু প্রার্থনা করি সুরে সুরে, আল্লাহ তুমি আমাদেরকে মদিনার জন্য কবুল করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলে, যাদের আশা আছে সবাই চোখটা বন্ধ করে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দেব নাইকো আমার তো
নাতে ভর করে আমার আশায় আছে সম্বলনায় আমার আশায় আছে সম্বলনায় করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আছে যাব মদিনায়। আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করো, বলেন আমিন। ভাইরা আমার, নবীর যেতে দেশে যাবেন তো ইনশাআল্লাহ। যেহেতু আমাদেরকে কবরে যেতে হবে, বলেছিলাম মাদ্রাসার কাজে লাগবো তো ইনশাআল্লাহ, লাগবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেখেন আমাদের সন্তানগুলোকে আমরা যদি ভালো না বানাই, মাদ্রাসায় না দিই, অন্তত আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান সেটি সমস্যা নেই, অন্তত কোরআনের জ্ঞানটুকু যদি তাকে না দেন, সেই করোনার মতো অবস্থা হবে। করোনার সময় দেখেছেন পিতা মরে গিয়েছে, মা মরে গিয়েছে, সন্তানগুলো ফোন দিয়েছে আলেমদেরকে, নিয়ে যান হুজুর, সরকারি লোকদেরকে ফোন দিয়েছে নিয়ে যান। বেশিরভাগ আলেমরাই কাজ করেছে, ঠিক কিনা বলেন? এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামগণ বেশি করেছে। বলে আমার পিতাকে আমি ছুতে পারবো না, ধরতে পারবো না, যদি আমাদের করোনা হয়ে যায়। এখনো কিছু কিছু সন্তান আছে লন্ডনে বসে, আমেরিকায় বসে পিতার জানাজাটা লাইভে দেখে আসে না, কবরটা পর্যন্ত জিয়ারত করেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার? ভুল বলছি আমি? ভুল বলছি? দেখেন এইরকম সন্তান যদি হয়, কিছুদিন পূর্বে দেখলাম এক ব্যক্তি, সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, দেখলে মনে হয় মহিলাদের মতো, যুবকরা দেখছে, সে আপনার নামও বলে ফেলতে পারে মাশাআল্লাহ। সে যখন জানাজায় দাঁড়ালো, সালাম কোথায় ফিরাবে, কোথায় তাকবীর দিবে, কি করবে কিচ্ছু জানে না, সেলোয়ার কামিজ পরে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম সন্তানের কোনো দরকার আছে বলেন? এরকম সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো, ঠিক কিনা বলেন? এরকম সন্তানের আমাদের কোনো প্রয়োজন নেই। সন্তান হচ্ছে সেই সন্তান, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সন্তান মরণের পরে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে গিয়ে একটু তেলাওয়াত করবে। আরেকটা কাজ, ওই কাজটা যদি আমরা করে যেতে পারি, সদকায়ে জারিয়ার কথা আমি বলেছিলাম কিছু, কাজটা যদি আমরা করে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। আমিন পড়ে পারবেন তো ইনশাআল্লাহ? এখন হুজুর আছেন, আমরা মন থেকে যে যেটা পারি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনি মাইক নেন, বলেন, সমস্যা। আমরা যে যতটুকু পারি, যাবেন রুমাল দিবেন, নগদে যে যত পারি, কে দিব, কত দিতে পারি, ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য। আমি আসলে কালেকশন নগদে যে যতটুকু, আসো। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকেও বাঁচাতে হবে, আত্মীয়স্বজন, আপনার সন্তান সন্ততি তাদেরকেও বাঁচাতে হবে। এই জন্য নিজেদের ভালোর জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য কবরের সামান আমরা তৈরি করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা শুনেছি।